সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকের আমার বিষয়বস্তুটা হলো কারিনা কায়সারের যে মৃত্যু হলো, তো এই যে মৃত্যুটা এটার জন্য দায়ী কে? আমি আজকে আপনাদের সাথে সুন্দর করে বলব, আপনারা বুঝতে পারবেন আসলে এই মৃত্যুর জন্য দায়ী কে? এই কারিনা কায়সারের জন্য। এখন সবার আগে বলি, দেখেন হায়াত, মৃত্যু কে কখনো যাবে, কে কখন আসবে তার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কিছু বলতে পারে না। এটা আল্লাহর নির্ধারিত করা আছে। ঠিক আছে? কিন্তু আল্লাহ আমাদেরকে বলে নাই যে আমরা আমাদের তার দেওয়া দেহটা, এটা তো তার দেওয়া দেহ, সেটাকে আমরা যেকোনো কিছুই তার উপর আমরা পুট আপ করতে পারবো, আমরা যা খুশি তা করতে পারবো, আমরা অত্যাচার করতে পারবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আপনি মারা যাবেন ঠিক আছে। কিন্তু যদি মনে করেন সবসময় যে আমার হায়াত যে কয়দিন আছে সে কয়দিন বেঁচে থাকবো। আমার তো দরকার নাই, এত কিছু দরকার নাই, এত ডায়েট করার, এত খাওয়া-দাওয়া, এত এক্সারসাইজ করার, এগুলো আমার দরকার নেই। এটা আপনি ভুলের জগতে আছেন কিন্তু। খুব ভুলের জগতে আছেন। তার এই যে মৃত্যু, এত অকাল মৃত্যু, সবার আগে তার দায়ী তার অস্বাস্থ্যকর খাবার খাওয়া। সে তো ফুড ব্লগার ছিল একজন। ঠিক আছে? এটা আপনারা জানেন না। খাবার শুধু খেতে পারলেই হবে না। বাংলাদেশের যে খাবার, বাইরের যে খাবারগুলো, আমি সেগুলোর কথা বলতেছি। এটি 90% বিষাক্ত খাবার এগুলো। এগুলো কোনো খাবারের ভিতরই পড়ে না। এগুলো খেয়ে আজকের ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। সে আজকে মারা গেল কিন্তু এই কারণে। এই বাইরের খাবারগুলো। তার জীবনটা ছিল একটু অন্য টাইপের। আমি সেটা নাই বললাম। অনেকেই তার মৃত্যু নিয়ে উল্লাস করতেছেন, আনন্দ করতেছেন। এটা করা ঠিক না। শোনেন, যেখানে আমাদের ধর্ম না, অন্য ধর্মের একজন মানুষ মারা যাওয়ার পরও তার লাশ দেখে নবীজি দাঁড়িয়ে গেছে, তাকে সম্মান করছে। আপনি কি এমন হয়ে গেলেন? কি এমন হয়ে গেলেন? যে যেকোনো মানুষের মৃত্যুতে হাহারে দেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখছি আওয়ামী লীগের সময়ও এরকম কেউ মারা গেলে আপনারা এটা কোন ধরনের ন্যারো মন মানসিকতা আপনাদের? এত ছোট কেন আপনাদের মন মানসিকতা? কেন? সে যদি কোনো অপকর্ম কাজ করে, সে যদি অনেকেই সেই ভিডিওগুলো ভাইরাল হওয়া আছে। এখন তার চলাফেরা ভালো ছিল না, তার এটা ছিল না, সেটা ছিল না, সে উচ্ছৃঙ্খল চলাফেরা করছে। ভাই তার জন্য তাকে আপনি ছেড়ে দেন। তার জন্য সে হিসাব দেবে আল্লাহর কাছে। আপনি আমি তো না। আপনি আমি কেন বেদিশা হয়ে গেলাম তার জন্য? এটা তো আমি বুঝতে পারতেছি না। কারণ কি? বলেন। সেখান থেকে আমরা ফিরে আসি। কাউকে জ্ঞান দেওয়ার আগে নিজে আগে সেরকমের হন। সমালোচনা মৃত্যুর পরে করতে হয় না। আপনি তাকে কিছু বলতেই পারতেন। সে যখন জীবিত তাকে তখন বলতেন যে, "আপনি এরকম চলিয়েন না, এরকম করেন না।" কয়টা ভিডিও তখন তৈরি করছেন তাকে নিয়ে। এখন যে ভিউ ব্যবসা শুরু করছেন আপনারা, কয়টা ভিডিও তৈরি করছেন যে, "আপা এরকম করিয়েন না, আপনি এটা খাইয়েন না, এটা করিয়েন না। এই যে বাজে খাবারগুলো আপনি খাচ্ছেন, আপনার এগুলো ঠিক না।" কয়জনে বলছেন তখন তাকে? কেউ তো বলেন নাই। বলছেন? এই বিষয়টা নিয়ে দেখেন, এই যে তার অস্বাস্থ্যকর খাবার, তার যে ফুড হ্যাবিট এর কথা আমি বলব, তার এক্সারসাইজ করে নাই সে। সে তার মনে করেন যা পাইতো তাই সে খাইতো এবং সে তো তার ব্লগই করছে এটা খাবার নিয়ে। তো আমি যারা উনার লেভেলে এখন আছেন, আমি তাদের জন্য বিশেষ উনি তো চলেই গেছে। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক, আল্লাহ উনাকে সবকিছু মাফ করে দিক। উনি মুসলিম তো ছিল, অ্যাজ এ মুসলিম তো আল্লাহ চাইলে তো উনাকে ক্ষমা করতে পারে। আপনি আমি কিভাবে তাকে জাহান্নামী বলতেছি, এইটা বলতেছি, সেটা বলতেছি, কিভাবে বলেন? ভাইরা, বোনেরা আপনারা বলেন। আল্লাহ চাইলে তো উনাকে জান্নাতে নিতে পারে। আপনি কিভাবে বললেন? এমন তো আছে আপনি অনেক রোজা করেন, নামাজ পড়েন, অনেক কিছু করেন, আপনাকে আল্লাহ জাহান্নামে নিতে পারে। সেটা তো আল্লাহর খুশি। সেটা তো আপনার কথায় হবে না সবকিছু। তো আমরা তার জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাকে মাফ করে দেক সবকিছুর জন্য। কিন্তু এখন বলতেছি উনার মতন যারা অনেকে আছেন, উনার সাথেও আছেন, অনেকে আছেন। অনেকে যারা এই যে ফুড ব্লগ করেন যারা, খাবার নিয়ে অনেক মহিলাদেরকে আমি দেখি, মেয়েদেরকে আমি দেখি, আপনাদের শুধু খান। আচ্ছা আপনারা একটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কাদের কথা বলতেছি। এই ভিডিও একটু কষ্ট করে দেখে নেন আপনারা। সবাই শুধু জানতে চাও যে আপু তুমি যে এত পরিমাণে খাবার খাও সেটা কিভাবে খাও, এত রুচি তোমার কোথা থেকে আসে? প্রথমত হচ্ছে আমি প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ খাই, নাগা মরিচ, তারপরে যে শুকনা মরিচ ভাজা, প্রচুর পরিমাণে এসব মরিচ খায় যারা, ঝাল খায় যারা, তাদের মুখে কি এমনিতে জ্ঞান রুচি থাকে, দেয়। কারণ ঝালে আছে ভিটামিন সি। ভাত এ কারণে খাইতে শরীর মনে হয় মুখের ফেটে যাবে রুচিটা আর কদিন পর। বেড়ে যায়। বুঝতে পারছেন আপুরা? ঝাল খাবেন বেশি বেশি, দেখবেন আমার মতো খালি খাইতে পারবেন। কি বানাইছে আল্লাহ দেহ তারে। হুম?
শোনেন কি বলে। কারণ ভাত তরকারিতে আমি যেই সুখ পাইছি সেই দেখেন, সুখ আমি কোনোদিন আমার স্বামীর কাছ থেকেও পাইনি। ভাত তরকারি আমার এত সুখ দিছে, একমাত্র ভাত তরকারি খাইলে জীবনে যত কষ্ট দুঃখ সব ভুলে থাকা যায়। যে একবার ভাতের প্রেমে পড়ছে তার আর কাউরা লাগবে না। উনার লাইফ স্টাইলটা ছিল শুধু খাওয়া দাওয়া। আমি ওই আপার কথা বলবো, কারিনা আপার কথা বলবো, উড়াধুরা ছিল, তার কোনো গুছানোটা জীবন ছিল না তার। টাকার পিছনে ঘুরছে, টাকার পিছনে ছড়ছে। টাকা কি তাকে বাঁচাইতে পারলো? তাকে বাঁচাইতে পারে নাই। তো আমি তাদেরকে বলবো যে দেখেন, আপনারা যারাই এই টাকার জন্য যারা এই ভিডিওগুলো তৈরি করে খান, একসময় কিন্তু মানুষের যে স্টোমাটা না, এটা বড় হয়ে যায় খেতে, খেতে। মানুষ, আপনি শুনেন, একটা বরিশালের ভাষায় কথা বলি, আহার নিদ্রা। আহার মানে খাওয়া, আর নিদ্রা মানে ঘুম। আপনি যত খাবেন আপনার স্টোমাকটা তত বড় হবে, তত বেশি খেতে পারবেন। যত কম খাবেন এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে? সুইডেনে কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ৫০-৬০ হয়ে যায়, তখন তাদের এই যে খাদ্য থলিটা আছে না, কেটে ফেলে। কেটে ছোট করে দেয়, যাতে কম খেতে পারে। এইজন্য এখানে বেশি একটা মানুষ মোটা হতে পারে না। অতটা হয়ে যায় না। যখন তার একটু বয়স হয়ে যায় এটা কেটে ফেলে, কেটে ছোট করে দেয়। মানুষ যাতে তাদের কম খেতে পারে। তো শোনেন, যত কম খাবেন এটা ছোট হয়ে যাবে। যত ঘুমাবেন অত বেশি ঘুমাইতে পারবেন। এগুলো সব আপনার কাছে। আপনি চাইলেই মেইনটেইন করতে পারেন। তো যাই হোক, এখন আমি বলি, এই যে বোনটার কথা বলি, যে ১ম ভিডিওটা আমি দেখাইলাম, যে উনি যে কিভাবে খায়, আল্লাহর দেওয়া খাবার এরকম কেউ খায়? এরকম কি টাকা এইভাবে ইনকাম করতে হবে? আপনি কি চাইলে অন্যভাবে টাকা ইনকাম করা যায় না? এই খাবারগুলো এরকম করে খেয়ে কি দুনিয়াটা কি? এই যে এত টাকা পয়সা এত কিছু রেখে গেল। ভাই পর্যন্ত চাইছিল তাকে ডোনাট করার জন্য। তার লিভার। পারছে? নিতে পারছে? আসার সময় আপনার টাইম হয়। কখন বাচ্চাটা জন্ম নেবে তার টাইম থাকে। হ্যাঁ? আসার সিরিয়াল থাকে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল থাকে না। কোনো সিরিয়াল থাকে না। আমি আপনাদেরকে একটা কথাই বলব শুধু, যে দেখেন, যারা ভাবছেন সময় আছে, সময় কিন্তু নাই। সময় কিন্তু খুব ছোট। ওই যে বলেন না যে উনার তো বয়স হয়েছে, উনি আগে মরবো পরে আমি মরবো, দেখা যাবে, সেটা কিন্তু না। দেখেন, এই মেয়েটার চেয়ে অনেক বয়স্ক মহিলারা এখনো আছে না? আছে তো। মেয়েটা তো চলে গেল। এই মেয়ে তো চলে গেল, গেল না? তো যারা ভাবছেন করব, পরে করব, দেখা যাক, দুনিয়ার জন্য কিছু করেনি না। দুনিয়ার দুনিয়াটা খুবই ছোট্ট। আখিরাতের জন্য কিছু করেন। দুনিয়াতে একটু সুস্থ সুস্থ থাকার চেষ্টা করেন। যে কটা দিন বেঁচে থাকেন। অন্তত খাবারটা একটু দেখে শুনে বুঝে খান। মনে চাইলেই এমনি খেয়ে ফেলেন। এই যে মনে করেন বাইরের পোড়া মাংস, হাঁসের মাংস, এইটা সেইটা, ফুচকা, চটপটি, ফুচকার ভিতরে তো পাইছে মানুষের পায়খানার মলের সেই জীবাণু, সেটা পাইছে। আপনারা দেখছেন, এটা তো ইয়া করে ভাইরাল হয়ে গেছে ভিডিও এগুলো। তো সেগুলো তো আপনারা খাচ্ছেন সবাই। খাচ্ছেন না বলেন? এগুলো বন্ধ করেন। এগুলো থেকে ফিরে আসেন। আপনার জীবনটার অনেক মূল্য। ভাইরা, বোনেরা, আমার বোনরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা একটু কমই খায়। আমি দেখি এরকম করে ব্লগ তারা কমই তৈরি করে। বেশি তারা হেলদি না। কিন্তু অনেক বোনেরা আছে দেখলাম এরকম করে খাবার খেয়ে মানে কি একেকটা নলা দেয় এরকম দিয়ে খায়, মুখটারে অনেক বড় করে। কিরে ভাই, টাকা কি এভাবে ইনকাম করতে হবে? ওই টাকা তো আপনি খেয়ে মরতে পারবেন না। তার আগেই তো মরে যাবেন। এই যে মেয়ে কত টাকা ইনকাম করছে আপনারা জানেন? গেল তো, সে দুনিয়া থেকে চলে গেছে। গেছে না? আছে? তো এই মৃত্যুর জন্য দায়ী আমি মনে করব তার অসচেতনতা। তার অসচেতনতা, তার জীবনের প্রতি মায়া ছিল না কোনো। শিক্ষিত ছিল কিন্তু সেই শিক্ষাটা সে সুশিক্ষিত হতে পারে নাই। শিক্ষাটাকে সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। তাহলে নিজের প্রতি সে কেয়ার করত। তাকে বিয়ে করতে বললেও সে বিয়ে করতে চাইত না। সে বিয়ে বসবে না। সে লাইফটাকে এনজয় করে কাটাবে। কোথায় তোমার সেই লাইফ বোন? কোথায়? দুনিয়াটা খুব ছোট্ট রে বোন। তোমরা যারা এখন এর সাথে তো অনেকগুলো আছো আমি দেখছি। তোমরাও এখনো বিয়ে করো নাই, শাদী করো নাই। তোমরাও এই মজ-মাস্তিতে আছো বোন। একটা বার চিন্তা করো, একটু তার দিকে তাকাও। তোমার তোমরা তো তার বান্ধবী। আমি তোমাদেরকে বলতেছি। আমি তো দেখছি তোমাদের দল। বিশাল এক দল তোমাদের। তোমাদেরকে বলতেছি বোন, তোমরাও এখনো সময় আছে। ফিরে আসো। ঠিক হয়ে যাও। আজকের যেন তুমি মারা গেলে অন্তত
কিছু মানুষ যেন বলে যে ভালো ছিল সে, মানুষটা ভালো ছিল। এরকম নাচ, গান, নাচানাচি কইরা মরতে হবে কেন রে ভাই? আজকের এই দেখেন তার সোশ্যাল মিডিয়া সে তো মারা গেল। ঠিক আছে না? সদগায়ে জারিয়া যখন মানুষ মারা যায় কোনো ভালো কাজ যদি দুনিয়াতে করে যায়, সদগায়ে জারিয়া হইতে থাকে তার জন্য। অন্য তো কোনো কিছু কবুল হবে না। তার তো ইবাদত সব বন্ধ হয়ে যায় তার সবকিছু। কিন্তু এগুলো থেকে যায়। কিন্তু আপনি যদি কোনো খারাপ কাজ করে যান, সেটাও কিন্তু সদগায়ে জারিয়ার মতন হইতে থাকে সেই খারাপ কাজগুলো। ঠিক আছে? একটা দুঃখের কথা বলি আপনাদের সাথে। আমি আমি তো সুইডেনে থাকি। এখানে আমার সাথে আমার শহরে একটা ভাবি ছিল। ভাবি ডাকতাম তাকে আমি। উনি যথেষ্ট পর্দাশীল। উনি মনে করেন হিজাব পরে থাকতো। অনেক ভালোই ছিল। উনি হঠাৎ করে আমার এখান থেকে চলে গেছে। স্টকহোমে চলে গেছে। ওখানে যাওয়ার পর উনি কি যে হয়ে গেছে আমি সেটা বলতে চাই না। মাথার কাপড় তো দূরের কথা সবকিছু মানে অন্যরকম সে চলাফেরা করে। Facebook এ ছবি দেয়। আমি একদিন শুধু তাকে বললাম যে, "এই ছবিগুলো হয়তো আপনি ডিলিট করার সময়ও পাবেন না।" জাস্ট এতটুকু কথাই লিখছি। উনি আমাকে ব্লক করে দিছে। আমি জানি আপনি আমার এই ভিডিওটা দেখবেন। আপনার কাছে আমার এই ভিডিওটা যাবে। কিন্তু ভাবি আপনি কি আমাকে ব্লক করছেন। আল্লাহকে কি ব্লক করতে পারবেন? তার চোখ থেকে এড়াইতে পারবেন? পারবেন না। দুনিয়াটা খুব ছোট্ট ভাবি। খুব ছোট্ট এই দুনিয়াটা। আল্লাহর কসম, ওয়াল্লাহি কসম আমি মিথ্যা কথাটা বললাম না। সে আমার এই ভিডিও তো দেখবে। হ্যাঁ? আপনি আশা করি আপনার সেই আগের জীবনে ফিরে আসবেন। এই দেখেন কত জলজন্ত একটা মেয়ে, কত সুন্দরী, কত রূপ তার। কিন্তু কি হইছে তার? দুনিয়ায় রয়ে গেল সেই হাজারো ভিডিও, হাজারো, লক্ষ মিলিয়ন মানুষের কাছে তার ভিডিও রয়ে গেল। সে তার সেই সদগায়ে জারিয়া পেতে থাকবে তার এই গুনাহ চলতেই থাকবে তার। ঠিক আছে? ছোট মুখে বড় কথা বলে ফেললাম। গুনাহ কিন্তু আমরা সবাই করি। কম বেশি, ছোট বড় গুনার ভাগী আমরা সবাই। দিন শেষে আমরা আল্লাহর কাছে যেন তওবা করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দেন এবং বড় গুনাহগুলো থেকে যেন আমরা একটু বেঁচে থাকি। ঠিক আছে? যে আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার ভিডিওটা কারো সামনে গেলে যেন সেখান থেকে শেখার কিছু থাকে। একটু হলেও যেন শিখতে পারে, একটু হলেও শিখতে পারে। এটা আমি মনে করি। এটা করা উচিত। এই যে আ কারিনার কথা বলব। উনি যে নাচ, গান, ডান্স, পার্টিতে যাওয়া, হাজারো পার্টি তার। পার্টি আর পার্টি। পার্টি ছাড়া তার কোনো কিছু ছিল না। একটা দিন সে ছিল না। এগুলো বন্ধ করেন আপুরা। আপনারা যারা আছেন এই লাইনে আপনারা এগুলো বন্ধ করেন। আমি তাদের বান্ধবীদেরকে বলছি, প্লিজ ফিরে আসুন। ফিরে আসুন স্বাভাবিক জীবনে আপনারা। আপনার জীবনটা খুবই ছোট্ট। খুবই ছোট্ট আপনার জীবন। তো কেউ কখনো খারাপভাবে কথাগুলো বলবেন না। জীবনটাকে পাল্টে ফেলেন। কেউ এরকম ব্লগ ভিডিও তৈরি করিয়েন না যে ইচ্ছা মতন খাবেন, খেয়ে-দেয়ে আরে ভাই মরে যাবেন। এই টাকা কার জন্য করতেছেন? আপনার তো ফ্যাটি লিভার হয়ে যাবে। আপনার ডায়াবেটিস হয়ে যাবে। আপনার বড় রোগ হয়ে যাবে। জানেন আমাদের এই সুইডেনে আপনারা বিশ্বাস করবেন না, আমি তো বাইরের ভিডিওগুলো দেই না। আমি আগে দিতাম। এখানে ৮০ বছর, ৭০ বছর এই মহিলারা সাইকেল চালায়। বিশ্বাস করবেন না। এদের দেখলে আমি লজ্জা পাই। মাঝে আমি হাঁটতে গেলে হাঁপায়া যাই। কিন্তু তারা হাঁপায় না। তারা মানে সাইকেল চালায়। পাহাড়ে দৌড়ে দিয়ে উঠে যায় তারা। তাদের খাবার, তাদের সবকিছু, তাদের হায়াত কিন্তু তারা কিন্তু অনেক এভারেজ বাংলাদেশের চেয়ে এরা হায়াত এদের বেশি। গড়-আয়ু এদের অনেক বেশি। তো যাই হোক, এখন দেখেন এভাবে করে জীবনটাকে একটু গুছিয়ে নেন। যারা বাসায় কাজ করে, বাসায় কাজের বুয়া যাদের আছে যে আপুরা অনেক হেলদি হয়ে গেছেন, কাজের বুয়াকে উঠায় দেন। যদি আপনার সম্ভব হয় আপনি কাজগুলো করে নেন। যাদের লিফট আছে লিফট বাদ দিয়ে সিঁড়িতে উঠুন। আমাদের কিন্তু লিফট আছে, আমরা কিন্তু লিফট ব্যবহার করি না। সিঁড়িতে ওঠানামা করি। ঠিক আছে? এগুলো করেন। একটু স্বাস্থ্যটা ভালো রাখেন। একটু ভালো থাকার জন্য ভালো খাবারটা খান, হেলদি খাবারটা খান। তেল বেশি দিলেই যে শুধু সেটা মজা হবে তা কিন্তু না। তৈরি করা তেল ছাড়াও কিন্তু খাবার সুন্দর করে তৈরি করা যায়। সেগুলো দেখেন, সেগুলো তৈরি করেন। জীবনটাকে সুন্দর করে যে কয়টা দিন বেঁচে আছেন যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। হায়াত যেদিন শেষ আমরা চলে যাব। ঠিক আছে? কিন্তু জীবনটাকে এই জীবনটা আপনার। এই জীবনটা আল্লাহ আপনাকে দান করছে। এই জীবনটাকে আপনি শান্তিতে থাকতে দিন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাকে যারা ভালোবাসেন আমার এই কথাগুলো রাখার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সুস্থ থাকবেন। বেশি করে পানি পান করবেন। এখন গরম সেজন্য আমি বলছি। তো আপনারা আবারও ভালো থাকেন। আবারও দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।